এবারে যদি আসি যে হোয়াট ইজ অ্যাবনর্মাল কোলিগেটিভ প্রপার্টি। তো অ্যাবনর্মাল কোলিগেটিভ প্রপার্টিটা বোঝার আগে আবার একটু মনে করো তো যে হোয়াট ইজ কোলিগেটিভ প্রপার্টি। Colligative property is the property of solution which depend on number of solute but independent on nature of solute. তো দেখো যেটা নাম্বার অফ সলিউটের উপর ডিপেন্ড করে, সলিউশনের যে প্রপার্টিটা নাম্বার অফ সলিউটের উপর ডিপেন্ড করে, দিস ইজ কল্ড কোলিগেটিভ প্রপার্টি। সো এখানে আমরা কি ডিসকাস করতে যাচ্ছি? অ্যাবনর্মাল কোলিগেটিভ প্রপার্টি। দ্যাট মিনস ইফ দ্য নাম্বার অফ সলিউট increases or decreases in solution. That means after solution, if the number of solute particle increases or decreases, then আমরা যা এক্সপেক্ট করব কোলিগেটিভ প্রপার্টি, সেই কোলিগেটিভ প্রপার্টিটা আমরা এখানে পাবো না। তাহলে এখানে তার নর্মাল ভ্যালু থেকে ডেভিয়েট করবে। এই যে ডেভিয়েশন, দিস ডেভিয়েশন ইজ কল্ড অ্যাবনর্মাল কোলিগেটিভ প্রপার্টি। সো অ্যাবনর্মাল কোলিগেটিভ প্রপার্টির মেইন রিজনটা কি? রিজনটা হচ্ছে ডিউ টু ইনক্রিজিং দ্য নাম্বার অফ সলিউট পার্টিকেল আফটার সলিউশন। এবার যদি বলি সেটা কেন হয়, সেটা হয় ডিউ টু অ্যাসোসিয়েশন অর ডিসোসিয়েশন অফ মলিকুলস। তার মেইন রিজনটা কি? অ্যাসোসিয়েশন অফ মলিকুলস অর ডিসোসিয়েশন অফ মলিকুলস। দেখো একটা পার্টিকুলার নাম্বার অফ সলিউট যদি আমরা কোনো পিওর সলভেন্টে ডিসলভ করি এন্ড আফটার সলিউশন যদি অ্যাসোসিয়েশন হয়, দ্যাট মিনস ডাইমার, ট্রাইমার, টেট্রামার ফর্মেশন হয়। If we consider 10 molecule of solute before solution, but তাদের মধ্যে যে ডাইমার ফর্মেশন হয় আফটার সলিউশন, নাম্বার অফ সলিউট পার্টিকেল কয়টা হবে? 5। সো এখানে কি হয়? নাম্বার অফ সলিউট পার্টিকেল ডিক্রিজ করে, দ্যাটস ওয়াই কোলিগেটিভ প্রপার্টি অলসো ডিক্রিজেস। সিমিলারলি যদি একটা পার্টিকুলার সলভেন্টে আমরা একটা সলিউট ডিসলভ করি এন্ড আফটার সলিউশন যদি এখানে ডিসোসিয়েশন হয়, তাহলে নাম্বার অফ সলিউট পার্টিকেল ইনক্রিজ করবে। If the number of solute particle increases, then colligative property also increases. So, abnormal colligative property main result হচ্ছে কি? Due to association or dissociation of molecules. Clear? এবার একটা সলিউশনে কি নরমাল colligative property শো করবে না abnormal colligative property শো করবে? তার জন্য একটা ফ্যাক্টর আমরা ইউজ করি, this is called Bantoff factor and it is represented by I. Bantoff factor এর ভ্যালু থেকে আমরা ইজিলি বুঝতে পারি যে এখানে বোঝা যায় যে এখানে কি নরমাল কোলিগেটিভ প্রপার্টি হবে না অ্যাবনর্মাল কোলিগেটিভ প্রপার্টি হবে। এন্ড হোয়াট ইজ Bantoff factor? Bantoff factor is the ratio of observed colligative property and normal colligative property. It is the experimental, observed colligative property is an experimental value আর normal colligative property হচ্ছে কি theoretical value. So I is the ratio of observed colligative property and normal colligative property. And we know colligative property and molecular mass both are inversely related. So if Bantoff factor is represented by using molecular mass, then তারটা কি হবে? Then expressionটা কি হবে? I is equal to normal molecular mass by observed molecular mass. Normal value কোনটা? Normal value হচ্ছে theoretical value আর observed value কোনটা? সেটা হলো experimental value. তাহলে দেখো Bantoff factorটা যদি আমরা কোলিগেটিভ প্রপার্টির মানে রেসপেক্টে রিপ্রেজেন্ট করি বা এক্সপ্রেস করি, কি লিখতে পারি? I is equal to observed colligative property by normal colligative property. বাট মলিকুলার মাসের রেসপেক্টে এক্সপ্রেস করলে কি লিখতে পারি? নরমাল মলিকুলার মাস বাই অবজার্ভড মলিকুলার মাস। ভেরি ইন্টারেস্টিং। এবারে দেখো যদি আমরা I এর ভ্যালুগুলো কম্পেয়ার করি, দ্যাট মিনস I এর ভ্যালুগুলো কম্পেয়ার করলে বলতে পারবো যে এখানে কি অ্যাসোসিয়েশন হয় না ডিসোসিয়েশন হয় না নো অ্যাসোসিয়েশন নো ডিসোসিয়েশন। কি? If I is equal to 1, I is equal to 1 means ki observed value normal value same. So here no association, no dissociation. That means the solution কি হবে? Solution normal colligative property show করবে, abnormality এখানে আসবে না। But if I less than 1 or greater than 1, then এখানে কিন্তু আমরা abnormality পাবো। তাহলে মানে কি? If I less than 1, I এর ভ্যালুটা যদি less than 1 হয়, then কি হবে? অ্যাসোসিয়েশন। if I greater than 1 তাহলে কি হবে? ডিসোসিয়েশন। তাহলে আমরা কি পেলাম? if I is equal to 1 no association no dissociation, but if I less than 1 then association occur, but if I greater than 1 then dissociation occur. এবার দেখো এই যে I এর ভ্যালু Bantoff factor এর ভ্যালুটা ইন কেস অফ স্ট্রং ইলেকট্রোলাইট, ভালো করে খেয়াল করবে, ইন কেস অফ স্ট্রং ইলেকট্রোলাইট ভ্যালু অফ I কি হবে? Value of I is the number of ions formed
per molecule of electrolyte in solution. Say NaCl. 1 molecule of NaCl in solution dissociate to form 1 Na plus and 1 Cl minus. Therefore, each molecule of NaCl form 2 ions. In case of NaCl, I is equal to 2. In case of BaCl2, here I is equal to 3. Why? 1 molecule of BaCl2 dissociate to form 1 Ba plus 2 and 2 Cl minus. কিন্তু যদি আমরা নন ইলেকট্রোলাইট কনসিডার করি, যেমন ইউরিয়া, সুগার, গ্লুকোজ, তার জন্য কি হবে? I is equal to 1. I কিন্তু 0 হবে না, I is equal to 1. So in case of no association, not dissociation, that means if we consider non-electrolyte এর জন্য কিন্তু I is equal to 1. তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য আইটা কি হবে? নাম্বার অফ আয়নস ফর্ম পার মলিকুল অফ ইলেকট্রোলাইট ইন সলিউশন। ফর নন ইলেকট্রোলাইট কি হবে? I always 1, but in case of weak electrolyte, if dissociation occur, then I আমরা কি করে ক্যালকুলেট করব? Alpha is equal to I minus 1 by M minus 1. Alpha is the degree of dissociation, I is the Ventov factor, and M is the number of ions formed per molecule of electrolyte. N is the number of ions formed per molecule of electrolyte. And in case of association কি হবে? Alpha is equal to I minus 1 by N minus 1. That means alpha is the degree of association, I is Ventov factor, and N is the number of molecule associated. এখানে কি ডাইমার হলো না ট্রাইমার হলো? ডাইমারের ক্ষেত্রে হবে 2, ট্রাইমারের ক্ষেত্রে 3. সো N এর ভ্যালুটা যদি আমরা জানি, তাহলে আমরা কিন্তু আইটা ক্যালকুলেট করতে পারি। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য আই কি হবে, উইক ইলেকট্রোলাইটের জন্য আই কি হবে, এন্ড নন ইলেকট্রোলাইটের জন্য আই কি হবে, সেটা খেয়াল রাখবেন। এই আমাদের